আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 4 এর 3 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে ঈদের জামাতে প্রথম কাতারে 375 জন মুসল্লি জায়গা আছে। কতজন মুসল্লি? 375 জন মুসল্লি জায়গা আছে। 35 জন মুসল্লি কম দাঁড়ালে কতজন মুসল্লি প্রথম কাতারে হাজির হবে? তাহলে ঈদের জামাতে প্রথম কাতারে কতজন মুসল্লি জায়গা আছে? 375 জন। আবার কি বলছে? 35 জন মুসল্লি কম দাঁড়ালে, কম মানে কি বিয়োগ, কতজন মুসল্লি? 35 জন মুসল্লি কম দাঁড়ালে সেই কাতারে কতজন মুসল্লির সংখ্যা হবে? তাহলে এটা আমাদের কি বিয়োগ করতে হবে। বিয়োগ কেন? কারণ 375 জন মুসল্লির ওইখানে জায়গা আছে, কিন্তু কম দাঁড়িয়েছে কতজন? 335 জন। তাহলে আমাদেরকে লিখতে হবে ঈদের জামাতে প্রথম কাতারে মুসল্লি আছে 375 জন। তারপর লিখতে হবে 35 জন মুসল্লি কম দাঁড়ালে মুসল্লির সংখ্যা হবে 375 বিয়োগ 35। এটা বিয়োগ করলে হবে 340 জন। তাহলে উত্তর আমাদেরকে কি লিখতে হবে? যে 35 জন মুসল্লি কম দাঁড়ালে প্রথম কাতারে মুসল্লির সংখ্যা হলো 340 জন। ঠিক একইভাবে আমরা 4 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? মনে করো ঢাকাগামী একটি বাসে 65 জন যাত্রী ছিল। এক স্টেশনে 15 যাত্রী নেমে গেল। বাসে আর কতজন যাত্রী রইল? তাহলে একটি বাসে যাত্রীর সংখ্যা কত আছে? 6 10 5 65টি। 65 জন যাত্রীর মধ্যে এক স্টেশনে কতজন নেমে গেছে? 1 10 5 15 জন। তাহলে 65 জন ছিল, এখন আছে কত? নেমে গেছে কতজন? 15 জন। তাহলে আমাদেরকে লিখতে হবে ঢাকাগামী একটি বাসে যাত্রী সংখ্যা ছিল 65 জন, এক স্টেশনে যাত্রী নেমে গেল 15 জন। এটা বিয়োগ করলে কত হবে? 50 জন। তাহলে লিখতে হবে বাসে আর যাত্রী রইল 50 জন। ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটা করব। এখানে কি বলা আছে? কোনো এক ব্যক্তি শীতে গরিবদের কাপড় বিতরণের জন্য 975 টাকা দিয়ে কাপড় কিনতে গেলেন। কাপড় ক্রয় শেষে দেখেন তার কাছে 35 টাকা আছে। তিনি কত টাকা শীতের কাপড় কিনলেন? তাহলে ব্যক্তিটা কত টাকা নিয়ে বাজারে গেছে? 975 টাকা নিয়ে উনি বাজারে গেছে, এবং খরচ করার পর তার কাছে আছে মোট 35 টাকা। তাহলে যত টাকা নিয়ে বাজারে গেছে এবং আসে মোট কত টাকা, এতটা যদি আমরা বিয়োগ করি তাহলেই বের করা যাবে যে তিনি মোট কত টাকার কাপড় ক্রয় করলেন। তাহলে আমাদেরকে লিখতে হবে কাপড় কেনার জন্য নিলেন 975 টাকা, কাপড় ক্রয় শেষে তার কাছে আছে 35 টাকা। এটা বিয়োগ করলে কত বাইর হবে? 940 টাকা। তাহলে লিখতে হবে তিনি কাপড় কিনলেন 940 টাকার। ঠিক একইভাবে আমরা 6 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? কোনো এক ব্যক্তির বর্তমান বয়স 75 বছর। 25 বছর পূর্বে তার বয়স কত ছিল? তাহলে একজন ব্যক্তির বয়স বর্তমান কত? 75 বছর। এখন 75 বছর এবং এর 25 বছর পূর্বে তার কত বছর ছিল? মানে এখনকার ধরো যে তোমার কাছে আছে 10 টাকা, না এটাও ধরো না দেই, এটা বলি যে 75 বছর বয়স হচ্ছে এখন, 25 বছর আগে তার বয়স কত ছিল? আমরা যদি 75 থেকে 25 বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে আমাদেরকে লিখতে হবে এক ব্যক্তির বয়স 75 বছর, 25 বছর পূর্বে তার বয়স ছিল 75 বিয়োগ 25 বছর। তাহলে সমান কত বাইরে হইতেছে? 50 বছর। তাহলে আমাদেরকে উত্তর কি লিখতে হবে? যে 25 বছর পূর্বে তার বয়স ছিল 75 বছর। তাহলে 7 নম্বর ওকে কি বলা আছে? একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম একত্রে 350 টাকা। টুপির দাম 25 টাকা হলে পাঞ্জাবির দাম কত? তাহলে টুপি পাঞ্জাবির দাম কত? 350 টাকা। 350 টাকা এবং টুপির দাম মাত্র 25 টাকা। এখন এই 350 টাকা থেকে যদি আমরা এই টুপির দামটা বাদ দিই তাহলে আমাদের পাঞ্জাবির দামটা বের হয়ে আসতেছে। তাহলে আমাদেরকে লিখতে হবে একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম একত্রে 350 টাকা। টুপির দাম 25 টাকা হলে পাঞ্জাবির দাম 350 বিয়োগ 25 টাকা। তাহলে উত্তর বাইর হবে, এটা বিয়োগ করলে 325 টাকা। তাহলে আমাদেরকে লিখতে হবে একটি পাঞ্জাবির দাম 325 টাকা।